নমস্কার, আমি পিয়া। আমার একটি নতুন ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তবে হ্যাঁ, এখন যে ভয়েসটা দিচ্ছি এই টাইমটা আমি একটুও ভালো নেই, কারণ আমার না জ্বর এসেছে। তো এখন একটু বেটার লাগছে। তো কালকে রাত্রিবেলা এটাকে আমি এডিট করে রেখে দিয়েছিলাম, ভয়েস দেওয়া হয়নি। মানে এতটাই শরীর খারাপ লাগছিলো যে আমি এডিটটা করেছিলাম, কিন্তু ভয়েসটা দিতে পারিনি। আর দেখো, মাথা আসানোর সময় যে এত পরিমাণে চুল উঠছে কি বলবো। বর্ষাকালটাই এমন, তার মধ্যে ছেলে হওয়ার পর থেকে যেন আরও বেশি বেশি করে মাথা থেকে চুল উঠছে। ঘরের মধ্যে বর্ষাকালটায় না কেমন একটা ভ্যাপসা একটা গন্ধ বেরোয়, ওর জন্য আমি একটু রুম স্প্রে দিয়ে দিলাম। আর আমি ঘর মুছলেই না আমার ঘর থেকে এমন একটা বাজে একটা স্মেল বেরোয়, আর ভ্যাপসা একটা গন্ধ বেরোয়। তো তারপরে এখানে কিছু জামা কাপড় ছিল, ওগুলোকে গুছালাম। গুছিয়ে বরের জন্য এখানে আমি মাছের ঝোলটাকে গরম করে নিয়েছিলাম। আগেই বলেছিলাম একটু গরম গরম পছন্দ করে, ওই জন্য মাছের ঝোলটাকে আমি গরম করে নিয়েছিলাম। আর আমি না বাটা মাছের ঝোল করেছিলাম পাতলা পাতলা করে। আর দেখবে বাটা মাছের ঝোল পাতলা করে করলেই কিন্তু ভালো লাগে। আর করেছিলাম লতি করেছিলাম, ভুসো চিংড়ি হয় না, সেই ভুসো চিংড়ি দিয়ে লতি করেছিলাম। আর এখানে বরবটি আলু ভাজা করেছিলাম, আর করেছিলাম ভুসো চিংড়ির চেয়ে ওটা বড়া করেছিলাম। তো ওকে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর থালা বাসন নিয়ে চলে এসেছি আমি, মানে থালাটা নিয়ে চলে এসেছি। আর এখানে কিছু বোতল ছিল ঘরের মধ্যে, সেইগুলো আর কি নিয়ে আসলাম জল ভরার জন্য। জল না ভরলেও হবে না, তার মধ্যে না এমন মিনমিন করে জল পড়ছিল, মানে ধারণার বাইরে, একদম টিপ টিপ করে জল পড়ছিল। তো তারপরে ওখানে আমার বরমশাই বেরিয়ে গেল। এই হচ্ছে আমার বর, যে ও কখনো না ঘরের মধ্যে থাকতে চায় না, সবসময় টুকটুক করে ঘর থেকে বেরিয়ে যায়। তো তারপরে দেখি হট করে আমার ছেলে এখানে উঠে গেছে। তারপরে আবার ছেলেকে ঘুম পাড়িতে এখানে আমি রেডি হচ্ছি। রেডি হয়ে কি কোথাও যাবো না, আমি জাস্ট একটু রিল বানাবো, ওই জন্যই এই মানে একটু সেজে গুজেছিলাম। তারপরে ছেলে যে ঘুম থেকে উঠেছে, দেখো ঘর বাড়ির অবস্থা আমার কী অবস্থা হয়েছে। তো এগুলোই আর কি গুছিয়ে টুছিয়ে নিলাম। আমার না আর ভালো লাগে না সারাদিন শুধু আমি ঘরই গুছিয়ে যাই আমি, এই ঠিক করি এই আবার অগোছালো হয়ে যায়। আসল কথা, বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে না এমনটাই হয়, যতবার ঠিক করি ততবার অগোছালো হয়ে যায়। এই বেড কভারটা যে আমি কতবার ঠিক করি তার নেই ঠিক। তো তারপরে এখানে কতগুলো শাড়ি বার করেছিলাম আমি পরার জন্য, মানে পরে রিল ভিডিও করার জন্য বার করেছিলাম। জাস্ট একটা দুটো করে ছেড়ে দিয়েছি। মানে আমার না শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু এত আনকমফোর্টেবল লাগে কি বলবো। আর দেখো শাড়িটা কি সুন্দর, কমলার মধ্যে সাদা পাড় রয়েছে, মানে আঁচলটা রয়েছে, আর এত সুন্দর না শাড়িটা, আমার খুব ভালো লাগে। আর তার মধ্যে আমি লম্বা মানুষ, তো এই শাড়িটা পরলে না আরও বেশি লম্বা লাগে, বাট এই শাড়িটা পরলে একটু ফর্সাটা বেশিই লাগে। তো এখানে হ্যাঙ্গারে আমি শাড়িগুলো ঝুলিয়ে দিয়েছি। আর যেগুলো একটু ভালো ভালো শাড়ি নেই, সেগুলোই আর কি আমি হ্যাঙ্গারে এমনভাবে ঝুলিয়ে রেখে দিই। এর আগে শাড়ি পরার জন্য আমি লাফালাফি করতাম, যে একটু শাড়ি পরবো, সরস্বতী পুজোর শাড়ি পরবো, পুজোর সময় শাড়ি পরবো। এখন দেখো নিজেরই এত শাড়ি, অথচ শাড়ি পরতে ইচ্ছাই করে না। মানে ভালো লাগে পরতে, বাট ইচ্ছাটা আর করে না, যখন আনকমফোর্টেবল লাগে তখন। তো এখানে ছেলে ভ্যাভা করে কাঁদছিল, মানে আমার ওকে কোলে নেওয়ার জন্য ও কাঁদছিল। তা ওকে কোলে নিয়ে একটু আদর করলাম, তাই ভাবলাম যে ওকে তাহলে একটু সুজি খাইয়ে দিই। এই সুজি খাওয়াতে গিয়ে না আমার মাথা খারাপ হয়ে গেছে। আর এইদিকে আমার শাশুড়ি এখানে আনারস কেটেছিল, সেটাই আর কি মানে সবাইকে ভাগ করে দিচ্ছিল। আবার মা বলছে যে তুমি ভালোভাবে ভিডিও করো, ভালোভাবে গুছিয়ে নি তারপরে ভিডিও করো। তো এখানে আমার ছেলে তো আমার আনারস নিয়ে দৌড় মেরেছে। আমি এখানে কান্নার মতো একটু অ্যাক্টিং করছিলাম। ও দেখো আমাকে কিন্তু দেবে, আনারসটা আমাকে দেবে, কিন্তু মুখে যেয়ে বলেছে হা খাইয়ে দে আমাকে, মানে সেটা আর করবে না, পালিয়ে যাবে ও। এইটুকুনি ছেলে, ওকে যদি কোনো কিছু বলি আমি, যে মানে যদি কাঁদি আমি, ওনা কোনো না কোনো কিছু এসে আমার হাতে দিয়ে দেবে, মানে যাতে আমি না কাঁদি। আর ওর বাবাকে না ধরে ধরে মারবে যদি আমি ধরো বলি যে বাবা জানিস তো আমাকে মারলো, বাবা জানিস তো আমাকে মাম দিচ্ছে না। বা ও কিন্তু কথা বলতে পারে না, বাট ইশারায় না সমস্তটা বুঝিয়ে দেয়, মা মা মাম মাম এমন করে জাস্ট কথা বলে, আর ভালোও লাগে শুনতে। তো তারপরে এখানে আমার ননদ এসেছিলো, ননদ একটা মাল করে, মানে ব্যাগ পুঁথির যে ব্যাগগুলো হয় সেগুলো আর কি করে। তো সেখানেই গেছিলো, সেখান থেকে এসে আমাকে জাস্ট বলছিল যে এভাবে মালটা না একটু কঠিন, কালো পুঁথি দিয়েছে, কষ্ট হয় রাত্রেবেলা করতে। তো তারপর এখানে আমি আলু কেটে নিচ্ছি, কারণ আমি আলুর তরকারি করব। আলুর তরকারি হবে, রুটি হবে, আর ওদিকে ভাত, মাছের ঝোল এসব ছিল। তো রাত্রেবেলা কেউ একটা ভাত খাবে, মানে আমি নয় আমার বর, যে কোনো একজন ভাত খাবো। আমি যেন তাকে রুটি মোটে খেতে পারতাম না, একটুও রুটি ভালো লাগতো না আমার। আর এখন যে কি হয়েছে, আমার রুটিও ভালো লাগে, আলুর তরকারিটাও ভালো লাগে। আমার মামি শাশুড়ি বলে যে আমার হাতের নাকি আলুর তরকারি নাকি খুব ভালোবাসে, মানে ভালো লাগে খেতে ওনার আলুর তরকারি আর রুটি। মানে ব্যাপারটা কিন্তু বেশ অন্যরকম না, ভালোই লাগে এই দুটো ব্যাপারটা হলে। আর আলু ভাজা দিয়েও কিন্তু ভালো লাগে, আলু ভাজা দিয়ে রুটিও খুব ভালো লাগে, কিন্তু ওটা না একটু শুকনো শুকনো টাইপের হয়ে যায়। অন্যদিন মা রুটি করে, তাই বললাম তোমাকে দিয়ে করতে হবে না, আমি রুটিটা করছি। আমি জানো তো সত্যি কথা বলতে আমার শাশুড়ির থেকেও এখন ভালো রুটি করি।
আমার মনে আছে বিয়ের আগে যখন আমার কাকা কিংবা আমার বাবা রুটি করতে বলতো, এমন রুটি করতাম যে যদি ছুঁড়ে মারতাম না গলা ঠলা কেটে চলে যাবে, এমন টাইপ আমি রুটি করতাম। মানে এতটাই শক্ত হতো, করতেই পারতাম না ঠিক করে। আর এখন দেখো কি সুন্দর রুটি করে নরম নরম হয়, ফুলকো ফুলকোও হয়, আর ভালোও লাগে খেতে বেশ। আর এখন আমি রুটি খাওয়াও শিখে গেছি, রুটিটাও খাই আমি। আর এখানে মানে বরের ব্যাগটা গুছিয়ে দিচ্ছিলাম, ডিউটির ব্যাগটা, মানে ওর যে ড্রেস রয়েছে, বোতল, রুমাল, এইসব আর কি ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আর কত টাকা রয়েছে পার্সের মধ্যে আর কি, সেটাও একটু দেখে নিলাম। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। বলো গুড নাইট। গুড নাইট। আর টাটা বলে দাও, তাহলে টাটা বলে দাও তো। টাটা, গুড নাইট। আবার টাটা বলে দাও। আরে ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও, একটু ফ্লাইং কিস দাও। এই যে সাহস কি ওর, হ্যাঁ, ফ্লাইং কিস দাও, দাও, ভালোভাবে দাও। এই বাবালে, এটা আমাকে হামি দাও। আলে বাবালে, আমি তোমাকে একটু দিই। চলো গুড নাইট।